সিদ্ধার্থ কিসে? হ্যাঁ কি কি ছোট আলু, তারপর হচ্ছে শিমের বিচিগুলো আমার খুব বেশি পছন্দের, তাই মা বাড়ি থেকে নিয়ে আসছেন। তো সকালে কী কী রান্নাবান্না হবে, যেহেতু কালকে স্কুল আছে, তাড়াহুড়া লেগে যাবে, তাই মা রাত্রেই সব কিছু কেটে কুটিয়ে ধুয়ে রাখতেছেন। আর সকালবেলা আসলে এত সময় পাওয়া যায় না, সিদ্ধার্থের খাবার রেডি করতে হয়, কাপড় দিতে হয়, তাই রাত্রেই রেডি করে রাখতেছেন। পামকো দেয় পা আগুলা নিয়ে আমুকো দিতেছে, দেখো। টাটা সিদ্ধার্থ, টাটা। থাকো তুমি, হ্যাঁ চেয়ারো চেয়ারো। পাইছো? দেখো চাতা দাও, চাতাটা দাও। থাকো তুমি, টাটা। কোন দিকে যাবেন ভাই? আর সামনে যাবেন নাকি? বটদল যাবেন? বটদল তাহলে দিয়ে দেন। আমাদের স্কুলে আসলে শিক্ষক সংকট। আমরা আমাদের স্কুলটা হচ্ছে 6 পোস্টার স্কুল। আমরা আছি হচ্ছে 4 জন কর্মরত। তো আমাদের কি আসলে অনেক ক্লাস নিতে হয়, যেহেতু 2টা পদ শূন্য, সবগুলা ক্লাস তো আমাদের ফিল আপ করতে হয়। তো আমাদের 2 শিফটের স্কুল, প্রথম হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পরে আবার হচ্ছে 12টার পরে হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী। সব কিছু মিলিয়ে আসলে আমাদের অনেক ক্লাস পড়ে যায়, আমাদের কোনো গ্যাপ থাকে না, যেহেতু আমরা শিক্ষক কম, সবসময় আমাদের ক্লাসে থাকতে হয় আসলে। সিদ্ধার্থ কই রে? সিদ্ধার্থ রে, সিদ্ধার্থ তুমি কি করো? কি করতেছো তুমি? সিদ্ধার্থ, আচ্ছা 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 আচ্ছা, না হাত মুখটা ধুয়ে আসি। হাত মুখ ধুয়ে পরে আসতেছি। তুমি খাইছো? স্নান করছো? স্নান করছো? খাইছো? খেলার কি উল্লাস! সবাইকে শুভ বিকেল এবং আদাব ও নমস্কার। আমি কথা বলতেছি, আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে, তাকে নিয়ে একটু ঘুরতে। প্রথম ওইদিকে ছিলাম, খেলতেছে বাচ্চারা, যে আমাদের বাসার পাশে, বেরিয়ে প্রচুর ধুলা উঠতেছে, এই জন্য ছাদে আসলাম তাকে নিয়ে। আর আমাদের যে সালমান খান ভাই, ভিডিওটা দেখেন, আপনাকে বলছি আমি, আপনার আসলে কি বলবো, অনেক ধৈর্য আসলে ভাই, অনেক অনেক ধৈর্য। এবং শুধু ধৈর্য বলবো না, আপনি পারেনও আসলে। আপনি খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেন, মানে বিচার বিশ্লেষণের ক্ষমতা আপনার অনেক অনেক অনেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখে এত সুন্দর একটা লম্বা মানে একটা কমেন্ট করার জন্য।
যদিও আপনারা যখনই কমেন্ট করেন, অনেক লম্বা কমেন্ট করেন, 1 মাস পরেই করেন না 2 মাস পরেই করেন, প্রতিদিন কমেন্ট করেন না এবং ছোটো কমেন্টও করেন না, তো অনেক বড় বড় মানে বলতে গেলে একটা রচনা, খুব সুন্দর একটা রচনা লিখেন। আসলে সবাই লিখতে পারে না, বা সবাই তো বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে এত লম্বা লেখা লিখতে পারে না। আসলে আপনি লিখতে পারেন বলেই আপনি লিখেন, এবং খুব সুন্দর করে গুছিয়ে লিখেন। আসলে সবাই তো গুছিয়ে লিখতে পারে না, আপনি অনেক সুন্দর গুছিয়ে লিখেন। তো অনেক লম্বা একটা কমেন্ট করছেন, সবসময় এরকমই করেন আসলে। তো আমি আপনার কমেন্টগুলো পড়ি, সবার কমেন্টই পড়ি। আপনার কমেন্ট অনেক বড় বড় থাকে, আসলে ভালো লাগে আপনার যে কমেন্টগুলো করেন। আপনার লেখাগুলো গুছানো থাকে, সবচেয়ে বেশি ভালো লাগে আপনার লেখাগুলো খুব গুছিয়ে লিখেন। কে কিরে সিদ্ধার্থ? কেউ না। সিদ্ধার্থ কিসে? হ্যাঁ বল খেলতে, সবাই বল খেলতেছে নিচে। বল খেলবা তুমি? বল হ্যাঁ, ধুলা উঠতেছে, এদিকে দাঁড়াইছিলাম ধুলা। আজকে তো কালী পূজা। আচ্ছা কালী পূজা ওই যে এই পাশে কোনো কাজ জানি বলছিল, এই বাসার কাছেই বলছে কালী পূজা। ছাতা নিতে আসছিল তো, দিছ তুমি না? সকালে আসছিল, আমি বলছিলাম আসার জন্য, বাহির থেকে ডাক দিছে, বলছিলাম ভিতরে আসার জন্য, আসে নাই। এ সময় স্কুলে যাওয়ার সময়। আচ্ছা কালী পূজা, আচ্ছা মঙ্গলবার। কোন দিকে জানি কালী পূজাটা? এদিকেই কোন বাসায় জানি। তুমি কোথায় রাখছো? হ্যাঁ রে, ময়লা এনো, ময়লা, মাথা ময়লা পড়বো। তোমার শোয়াইছে বাবা? হ্যাঁ, একটা গালে কি লাল হয়েছে, লাল হয়েছে জায়গাটা লাল। দেখি বাবা লাল, এই গালটা দেখি সকালে দিছে, এদিকে লাল হয়ে রয়েছে। হাত মুখে দে না, হাত মুখে দে না, হাত মুখে দে, পা মুখে দে, হাত মুখে দে না, দিও না। চার কালারটা সুন্দর হয়েছিল, মানুষ চা করে কি সুন্দর হয়, লাল হয়। তেল বেশি গরম হয়ে গেছে।